বছরের মতন এই বছর আবার গ্রীষ্মপ্রধান রক্তদান শিবিরে শুরু হয়ে গেছে এবং আজকে 8ই জুন আজকে আবারও এই একটা সাংস্কৃতিক মঞ্চের আয়োজন করা হয়েছে, যেখানে রক্তদান শিবিরের সব ব্যবস্থা করা হয়েছে। তো আজকে সন্ধ্যাটিকে নিয়ে কিছু বলতে। দেখুন, এই সন্ধ্যাটা আমাদের বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে। আপনারা জানেন যে সবাই ইতিমধ্যে আপনাদের মাধ্যমে প্রচার হয়েছে যে জুন মাস ধরে 1 জুন থেকে 30শে জুন এই 30 দিন ধরে সারা মাস ব্যাপী আমাদের 24টা ওয়ার্ড প্রতিদিন কোথাও না কোনো ওয়ার্ডে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং যেই 6টা দিন থাকে আমাদের যুব ছাত্র মাদার এরা মিলে পরের রক্তদান শিবির। আমার মনে হয় যে ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এমন কোনো নেই যে সারা মাস ধরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এটা একটা অভিনব উদ্যোগ আমাদের বিধায়ক নিয়েছেন তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই। আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক বড় বড় রক্তদান শিবির হয়, সেখানে কোথাও 500, কোথাও 1000, কোথাও 2000 পর্যন্ত রক্তদাতা একদিনে রক্তদান করেন। কিন্তু আমাদের বিধায়কের চিন্তাভাবনা হচ্ছে যে ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখতে গেলে একবারে নয়, প্রতিদিন যদি আমরা রক্ত দিই তবে ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখা যায়। আমরা শুধু এখানে প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক না, আমাদের সরকারি ব্লাড ব্যাঙ্ক, আমরা ঘুরে ঘুরে অনেক ব্লাড ব্যাঙ্কগুলোকে আমরা এই 24টা দিন এই 30টা দিন আমরা রক্তদান করে থাকেন আমাদের বিধায়ক এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর নির্দেশে। তারই অঙ্গ হিসাবে আজকে 18 নম্বর ওয়ার্ডে আমরা করছি তার নির্দেশে। এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে রক্ত দেওয়ার জন্য বিকেল থেকেই। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা এখানে রক্ত দিচ্ছেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা, কারণ তারা যদি আজকে রক্ত না দিতেন তবে আমরা অনুষ্ঠানটা করতে পারতাম না, আজকে সার্থক হতো না। তাই আপনাদের মাধ্যমে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। আজকের এই সন্ধ্যায় রক্তদাতার সংখ্যা কোথায় কি দাঁড়িয়েছে? প্রায় 150 লোক ইতিমধ্যেই রক্তদাতা নাম লিখিয়েছেন, আমি তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দাদা, সাংসদ আজকে বললেন 7টা বিধানসভা নিয়ে একটা সাংসদের নিয়ে, সেই 7টা বিধানসভার মধ্যে আপনার ওয়ার্ড সেরা এবং আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই তার থেকে বেশি কাজ করছেন, কীরকম লাগছে? ভালো লাগছে। দেখুন, আমি আমাদের যে দায়িত্ব আমাকে দেওয়া হয় সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করি। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু আমি এই ওয়ার্ডের বাসিন্দা নই। যখন প্রথম আমি ভোটে নির্বাচিত আমার নাম বেরোলো, এখানকার মানুষ আমাকে সেভাবে গ্রহণ করতে পারেনি। এটা স্বাভাবিক যে আমি একটা অপরিচিত মুখ, আমি থাকি লাগের বাজার, এখানে এসে কীভাবে পৌর প্রতিনিধিত্ব করব। আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি 18 নম্বর ওয়ার্ডকে 1 নম্বর বানাবো। এটা আমার চ্যালেঞ্জ ছিল। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে সেই মানুষগুলো আমার কথায় তারা বিশ্বাস করেছিলেন। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে তারা ঠকেননি। তারা এখন বলছেন যে যাতে আমি এখানে সারা জীবন থাকি তার ব্যবস্থা ওনারা করতে চান। যে এটাই আমার কাছে তৃপ্তি দেয় এবং আমাদের সিনিয়ররা যত আশীর্বাদ করবেন, তারা আশীর্বাদ এটা আমার কাছে, এরা যত বলবেন এই কথা, আমার কাজ করার আরও তাগিদটা বেড়ে যাবে। এটাই হচ্ছে আগামী দিনে উন্নয়ন বলতে। দেখুন, কিছুদিন আগে আপনারা দেখছেন যে কলকাতার বুকে আমাদের দীঘায় মন্দির করার পর তারপরে আমি এখানে একটা জগন্নাথ দেবের মন্দির করেছি। প্রচুর বাইরে থেকে মানুষ এখানে আসছেন। আমাদের একটা মডেল ওয়ার্ড হিসাবে এখানে চিহ্নিত হচ্ছে, কারণ প্রতিটা ওয়ার্ড মানুষ আসছেন এখানে। আগামী দিন আমরা একটা টার্গেট যে আমার এখানে একটা কমিউনিটি হলের প্রচুর দরকার। আগামী 15ই আগস্ট আমাদের একটা বড় কমিউনিটি হল আমরা এখানে একটা উদ্বোধন করব। থ্যাংক ইউ। 18 নম্বর ওয়ার্ডে সুন্দর ব্যবস্থাপনায় সঞ্জয়দার নেতৃত্বে এত সুন্দর রক্তদান শিবির এবং উৎসবের নতুন একটা মৌসুম তৈরি হয়েছে, কি বলবেন? প্রশংসা করা ছাড়া আর কিছু বলার নেই। এর মধ্যে 87 জন রক্ত দিয়েছে। একটা ওয়ার্ডে 100 জন সহজেই বেরিয়ে যাবে। এই ওয়ার্ডে আমাদের সংগঠন খুব ভালো, আর সঞ্জয় খুব ভালো নেতৃত্ব দেয়। সবাইকে অভিনন্দন জানাই। সুন্দর সুন্দর মন্দিরটা দর্শন করলেন? হ্যাঁ, খুবই ভালো। এখানে যে হয়েছে মন্দির তাই আমি জানতাম না, সে আজকে দেখলাম।